আপনারা যারা দুয়ারে সরকার বা বিভিন্ন ক্যাম্পে আয়ুষ্মান ভারতের ফর্ম জমা দিয়েছিলেন তাদের জন্য বিশাল বড় সুখবর রয়েছে। সরকার সরাসরি অফিসিয়াল পোর্টাল খুলে দিয়েছে। কিন্তু সাবধান, যদি আজই আপনার মোবাইল দিয়ে ঘর বসে আয়ুষ্মান কার্ডের KYC না করে থাকেন তো 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসার টাকা থেকে একবারে বঞ্চিত হবেন। হাতে আর মাত্র কয়েকটা দিন সময়। চলুন ঝটপট মোবাইল স্ক্রিন দেখে নেই কিভাবে স্টেপ বাই স্টেপ KYC করবেন। এর জন্য প্রথমে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এসে এখানটা আপনারা লিখবেন আয়ুষ্মান KYC, এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কী রয়েছে? beneficiary.nhj.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা নোটিস করবেন আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টাল কিন্তু এখানে ওপেন হবে। নেক্সট এখানে দেখবেন কী বলা হয়েছে লগ ইন অ্যাস, ঠিক আছে? এখানটা আপনাদের লগ ইন করতে হবে। ফার্স্ট অপশান কী রয়েছে? বেনিফিশিয়ারি। এই অপশানটিতে আপনারা চুজ করবেন, ঠিক আছে? নেক্সট কী রয়েছে যে ক্যাপচা। এখানে স্ক্রিনে দেখবেন একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে দেখবেন এই যে ফাঁকা জায়গায় এখানে আপনার ক্যাপচা দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে যে মোবাইল নাম্বার। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে যে ভেরিফাই। এখানে ভেরিফাই অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি OTP যাবে। OTPটা এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে লগ ইন বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন কী বলা হয়েছে যে স্কিম। এই অপশানে ক্লিক করে আপনারা PMJAY এই অপশানটি আপনারা চুজ করে নেবেন। নেক্সট কী রয়েছে স্টেট। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি এর জন্য আপনারা এই ওয়েস্ট বেঙ্গল অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট কী রয়েছে সাব স্কিম। এই অপশানে ক্লিক করে আপনারা PMJAY এই অপশানটি আপনারা চুজ করে নেবেন। তারপর নেক্সট কী রয়েছে ডিস্ট্রিক্ট। আপনি যে জেলায় বসবাস করে থাকেন সেই জেলার নাম কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট দেখবেন কী বলা হয়েছে সার্চ বাই। এই অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে অপশান রয়েছে রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি ID, আধার নাম্বার, PMJAY কার্ড নাম্বার, ঠিক আছে? এই 4টি নাম্বারের মধ্যে আপনি যে কোনো একটি কিন্তু সিলেক্ট করতে হবে। এই 4টির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে কিন্তু আপনাদের এখানে KYC কমপ্লিট করতে পারবেন। যেহেতু এখানটা আধার কার্ড সবার রয়েছে এই জন্য আমি আধার কার্ড অপশানটি চুজ করে নেব। নেক্সট অপশান কী রয়েছে আধার নাম্বার। দেখুন এই যে 4টি অপশান রয়েছে এই 4টি অপশানের মধ্যে আপনি যে কার্ডটি সিলেক্ট করবেন সেই কার্ড নাম্বার কিন্তু এখানে আপনি দিতে হবে। তারপর দেখবেন এখানে স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে আপনার ক্যাপচা কোড দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সার্চ একটি বার রয়েছে, ঠিক আছে? এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা আপনারা নোটিস করবেন এখানটা আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের নাম কিন্তু এখানে শো হবে। এছাড়াও এখানটা আপনি দেখতে পাবেন আপনাদের রেশন কার্ড টাইপ, আপনাদের ফাদার অথবা স্পাউস নেম, রিলেশন, মোবাইল নাম্বার দেখতে পাবেন, ঠিক আছে? সবথেকে বড় ব্যাপারটি কী হচ্ছে এখানে দেখবেন অপশান রয়েছে যে KYC স্ট্যাটাস। এখানে মূলত আপনারা 3 প্রকার স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? প্রথম কী রয়েছে ভেরিফাইড, সেকেন্ড দেখবেন আইডেন্টিফাইড এবং 3 নম্বর রয়েছে কি আনআইডেন্টিফাইড। তবে এখানে আপনি বলে রেখে আপনার পরিবারে যে সমস্ত সদস্যের স্ট্যাটাস ভেরিফাইড দেখাবে তাদের কোনো প্রকার অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু যাদের আইডেন্টিফাইড দেখাবে তাদের কিন্তু KYC করতে হবে। বুঝতে পারলাম। আর যাদের আইডেন্টিফাইড রয়েছে তারা কিন্তু বাড়িতে বসে মোবাইল দিয়ে KYC কমপ্লিট করতে পারবেন। তবে এখানে মূল সমস্যাটি হচ্ছে আপনার পরিবারে যে সমস্ত সদস্যের KYC স্ট্যাটাস আনআইডেন্টিফাইড থাকবে তারা কিন্তু বাড়িতে বসে KYC কমপ্লিট করতে পারবেন না। কারা করতে পারবে? যাদের ডাটা অপারেটর রয়েছে তারা কিন্তু KYC কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? তবে আজকের এই মুহূর্তে আপনি দেখাবো যাদের যাদের স্ট্যাটাসে আইডেন্টিফাইড রয়েছে, ঠিক আছে, তারা কীভাবে KYC করবেন বাড়িতে বসে। চলুন আপনি দেখে দিই। এই মুহূর্তে আপনি দেখে দিই যে আমার পরিবারে মোট 3 জনে কিন্তু এখানে KYC স্ট্যাটাস আইডেন্টিফাইড দেখাচ্ছে, ঠিক আছে? এই 3 জনে কীভাবে KYC করবেন আমি আপনি দেখে দিই। এখানে দেখবেন যে সদস্যের KYC স্ট্যাটাস আইডেন্টিফাইড রয়েছে তার নামের পাশে দেখবেন এখানে কিন্তু একটি অ্যাকশন বলে একটি অপশান রয়েছে, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের স্ক্রিনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে যে অথেন্টিকেট ইউর সেলফ ইউজিং আধার নাম্বার, ঠিক আছে? তারপর তার নিচে দেখবেন এখানে কিন্তু আধার নাম্বার কিন্তু এখানে শো হবে। যারা KYC কমপ্লিট করতে আছেন তারা আধার নাম্বার কিন্তু এখানে শো হবে। তার নিচে দেখবেন এখানে একটা অপশান হচ্ছে ভেরিফাই। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের স্ক্রিনে কনসেন্ট এখানে শো হবে, ঠিক আছে? একদম নিচে দেখবেন এখানে একটা ছোটো বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে অ্যালাউ বলে।
এই অ্যালাউ অপশনতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানটা আপনার আধার নাম্বার কিন্তু শো হবে, ঠিক আছে। তারপর নেক্সট অপশান কী রয়েছে, অথেন্টিকেশন মোড। এই অপশানে আপনার আধার ওটিপি অপশানটি আপনারা চুজ করে নেবেন, ঠিক আছে। তারপর নেক্সট কী রয়েছে, বেনিফিশিয়ারি আধার ওটিপি। আপনার আধারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন, ঠিক আছে। নেক্সট অপশান কী রয়েছে, যে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, অথেন্টিকেট। এই যে অথেন্টিকেট অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা নেক্সট পেজ ওপেন হবে। আপনি যারা ইকোয়াইসি কমপ্লিট করতে আছেন তার নামের উপরে কিন্তু এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা নেক্সট একটা অপশান রয়েছে, কি রয়েছে, যে ইকোয়াইসি। এখানে দেখবেন অপশান রয়েছে আধার ওটিপি, এই অপশানটি আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট এখানে একটা অপশান কি রয়েছে, আধার নাম্বার। এখানে কিন্তু আপনার আধার নাম্বার কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। আধার নাম্বার শো হওয়ার পর সাইডে দেখবেন একটা অপশান হচ্ছে ভেরিফাই, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন আপনার সামনে কনসেন্ট কিন্তু ওপেন হবে, ঠিক আছে। আপনার নিচে দেখবেন ছোটো একটা বক্স রয়েছে, এই বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশান হচ্ছে অ্যালাউ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের স্ক্রিনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, যে বেনিফিশিয়ারি আধার ওটিপি, ঠিক আছে। আপনার যে বেনিফিশিয়ারি আধার রয়েছে ওখানে কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। এখানে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন, দিয়ে নেক্সট করবেন। তারপর আপনাদের মোবাইলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, যে ফটোগ্রাফ ক্যাপচার ফটো। দেখুন যারা আপনি ইকোয়াইসি কমপ্লিট করতে আছেন তার কিন্তু মোবাইলে ক্যামেরা ওপেন করে কিন্তু ফটো তুলতে হবে, তুলে এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, ডু ইউ হ্যাভ এ মোবাইল নাম্বার। আপনাকে মোবাইল নাম্বার রয়েছে, এখানে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট কী রয়েছে, যে মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ভেরিফাই, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, ইয়ার অফ বার্থ, ঠিক আছে। আপনার জন্মসালটা কোনটা, সালটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট রয়েছে রিলেশন উইথ ফ্যামিলি হেড। আপনার পরিবারে যে ফ্যামিলি অফ দ্য হেড রয়েছে অর্থাৎ HOF রয়েছে তার সাথে আপনার কী সম্পর্ক সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট কী রয়েছে, পিনকোড। আপনার যে পিনকোড রয়েছে পিনকোডটা এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট রয়েছে স্টেট, স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল এটা আগে থেকে থাকবে। তারপর নেক্সট এখানে দেখবেন রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে রয়েছেন, আপনি কোন জেলায় বসবাস করে থাকেন সিলের নাম কিন্তু এখানে দিতে হবে। নেক্সট কী রয়েছে, রুরাল অথবা আরবান। আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা রুরাল অপশানটি আপনারা চুজ করে নেবেন। যদি আপনারা শহরে বসবাস করে থাকেন তাহলে এখানটা আপনারা উরবান অপশানটি ক্লিক করে নেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে দেখবেন সাব ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিস্ট্রিক্টের নাম কি সেটা কিন্তু এখানে চুজ করে নেবেন। নেক্সট হচ্ছে ভিলেজ, আপনার গ্রামের নাম কি, গ্রামের নাম কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সাবমিট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানটা আপনাদের ইকোয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর যে সদস্যের ইকোয়াইসি স্ট্যাটাস আইডেন্টিফাইড রয়েছে এবং যার এখানে অপশানে ইকোয়াইসি করলেন সেই অপশানে পুনরায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর স্ক্রিনে যদি এরকম একটা লেখা শো করে, এখানে কি লেখা থাকবে, যে ইওর কার্ড ইজ গেটিং প্রসেসড, প্লিজ ওয়েট ফর সাম টাইম, থ্যাংক ইউ ফর ইওর প্রেজেন্স। যদি এরকম একটা লেখা শো করে তাহলে বুঝে নেবেন যে আপনার ইকোয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সেটা প্রসেসিং চলছে, ঠিক আছে। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখার পর খুব সহজে আপনারা আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডের ইকোয়াইসি কমপ্লিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন এবং আপনার পরিবার বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম দরকারি এবং সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো আপডেটের সাথে। ধন্যবাদ।